অন্তত 2টি রুটি যদিও বেঁচে যায় এটাতে আমার অনেক উপকারে আসে। আমি চেষ্টা করি সবসময় একটু বাড়তি বানাতে, কারণ এটা অনেক বেশি কাজ দেয়। বিকেলবেলা এটা ওটা খেতে চায়, তো ওই ক্ষেত্রে এইটা রুটি দিয়ে যদি কোনো একটা কিছু তৈরি করে দিই সেটা বানাতেও যেমন সহজ, আর খানিকটা অনেক বেশি হেলদি স্ন্যাক্স হিসাবেও এটা কাজে আসে। যেমন বিকালে এই টাইমে চিপস খেতে চায়, বিস্কিট খেতে চায়, অনেক সময় দেখা যায় যে নুডলস খেতে চায়। তো আমার বড় ছেলে তো আবার ওইটার অনেক ভক্ত। নুডলস এমন একটা জিনিস, এটা যদি চোখের সামনে রাখি তো দেখা যাবে প্রতিদিনই এটা খেতে চায়। আর এটার ভিতর যে একটু মশলা থাকে না, ওটাতে টেস্টিং সল্ট এসব থাকে, যার কারণে দেখা যায় ছোটজনও অনেক পছন্দ করে। আমি কিন্তু একদমই দিতে চাই না, খাবে মাঝে মধ্যে খাবে এটা আর কি। তো এইভাবে যদি রুটি থেকে যায় আমি এইভাবে করে দুজনকে দুইভাবে দিয়ে থাকি। বড়জন একটু স্পেশাল খায়, ওর খাবার দেখে মাঝে মধ্যে আমি নিজেও ট্রাই করি, আমি নিজে অনেক সময় অবাকও হয়ে যায়। যেমন এটাতে আমি একটু মায়োনিজ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো, যে ভর্তা বলি আমরা, টমেটোকে পুড়িয়ে যে ভর্তা করি, দুপুরে সেটাই করেছিলাম। তো অল্প একটু ও রাখতে বলেছিল, ও তো আর জানে না, হয়তো বা ও নুডলস করবে ওটাতে মিক্সড করবে, তো আমি রুটির সাথে দিয়ে দিচ্ছি। তো এভাবে দুজনকে দুভাবে দিয়ে দিই। অনেক সময় দেখা যায় যে কি চকলেটের কোনো কিছু দিয়ে দিই, বা অনেক সময় একটা ডিমকে পোস্ট করেও দিয়ে দেওয়া যায়, সাথে একটু বাটার দিয়ে দিলে অনেক ভালো লাগে। তো এইভাবে শর্টকাটে বিকালের নাস্তাটা সারানো যায়। এরপরে আমি রাতের জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার রাত, তো শুক্রবার রাত মানে সপ্তাহ শেষ, শনি রবি 2 দিন বন্ধ। শনিবারে আমি নতুন করে রান্না বান্না করব, তো তার জন্য আমি শর্টকাটে এখন রান্না করে নিচ্ছি। আর দেখা যায় যে কি শুক্রবার রাতে বা শনিবার রাতে আমি কিছু একটা তৈরি করি যেটা আমার ভালো লাগে তৈরি করতে, ওরকম। তো এটাতে বাচ্চাদেরও আগ্রহ থাকে আর আমারও একটু এসব কাজে সময়টা মানে দিতে বা এসব কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগে। তো এবার বুঝেন পড়াশোনার কি অবস্থা, বন্ধ পেলে যে একটু পড়বো সেটাতে মন বসে না। ওই যে বাচ্চাদেরকে খাওয়ানোর একটা ইয়া থাকে। আর সত্যি কথা বলতে কি, আমার ছেলের বয়স তো এখন 4 বছর, ও যতক্ষণ না বেড়ে যাবে ততক্ষণ সত্যি কথা বলতে কোনো কিছুই করা হয় না। আমি যদি কোনো একটা বই নিয়ে বসি, ও সেটাতে মানে দেখবে, ওখানে নাম্বার কেন, পড়ার চেষ্টা করবে, এটা নিবে ওটা নিবে। তারপর যদি আমি অন্য কিছু দিয়ে ওকে বসিয়ে দিই, আম্মু এটাতে দেখো তো এটা কি হয়েছে, এখন কোন কালার দিব, এইটা সেটা, একটা পর্যায়ে আমি নিজেই উঠে যাই। আসলে আমরা মানে মারা এক বিপদে পড়েছি। তো পড়াশোনা করতে চাইলেও যে করা সম্ভব তা না, আবার আপনি যে সংসারে কাজকর্মগুলো স্কিপ করবেন সেটাও না। তো এখন অনেকের কাছে মনে হতে পারে এগুলাতে সময় বেশি লাগে, আমার কাছে মনে হয় কেন জানি অত বেশি সময় লাগে না। তো আমি যে কোনো কিছু একটা তো করতাম রাতের বেলা, তো ওই হিসাবে ধরে নিলে সময়টা কম, আরও বরঞ্চ মনে হয় যে কি সময়টা একটু সেভ হচ্ছে। কারণ দেখা যায় যে কি একটা আইটেম দিয়ে আমি সারিয়ে দিচ্ছি। আমি যদি ভাতও রান্না করি, ভাত রান্না করতে হবে, একটা ভাজি, ডাল বা একটা মাছ ভাজি বা মাংস কিছু একটা তো লাগবে, তো 3টা আইটেম হয়ে যাচ্ছে। যাই হোক, কিমাটা ওইদিকে হচ্ছে, আলুটা সেদ্ধ করতে দিয়েছি। তো কিমার সাথে আবার আমি একটু গাজর দিয়েছি আর একটু বেশি করে এক্সট্রা পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজটা আমি সবজি হিসাবে দিলাম, আর এদিকে ছেলেকেও একটু দেখতে এসেছি। বাহিরে আমাদের ঘরের পাশেই তো রাস্তা, তাই একটু ভয়ও লাগে, তারপরও অনেক বুঝিয়ে শুনিয়ে পাঠাই, আবার চোখে চোখেও রাখি, বাকিটা আল্লাহ ভরসা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো গরম অবস্থায় আমি লবণটা দিলাম, সেই সাথে একটু অরিগানো দিচ্ছি। আমার মন গড়া একটা রেসিপি, কিছুদিন আগে আমি এই রেসিপিটাই অন্যভাবে ট্রাই করেছিলাম, তো আজকে একটু অন্যভাবে করছি, মনে হয় যে কি আজকেরটাই বেটার হবে। তো আলুটা অনেক গরম, তো ওই অবস্থা আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, চিজও দিব একটু পরে, কারণ চিজটা দিয়ে দিলে এখনই মেল্ট হয়ে যাবে, কারণ অনেক গরম। তো বাটারটা ভালো করে মিশে যাক, একটু ঠান্ডাও হয়ে আসুক, তারপর আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো মেশাবো। আলু দিয়ে যে কোনো কিছু তৈরি করলে দেখা যায় যে বাচ্চারা একটু খুশি হয়, যেহেতু পেটও ভরতে হবে আর ভাতের বিকল্প হিসাবে খাচ্ছে, তাই আমি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিই। চিজটা দিয়ে দিলে খেতে অনেক মজা হয়। আর এই পর্যায়ে আলুটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি।
ডিম আমাদের রেগুলার এটা ওটাতে ব্যবহার করা হয়, তো ডিম যে কি পরিমাণ লাগে, এখানে চাইলে 2টো ডিমও দেওয়া যায়। তো আমি একটা বুঝে শুনে দিব, আপাতত একটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মেশাতে একটু ভালো লাগে, কিন্তু যখন কিমাটা দিয়ে দিচ্ছিলাম তখন মনে হচ্ছে আর হাত ইউজ না করলে ভালো হবে। তো সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি। প্রতিটা ভাগ যাতে সুন্দর করে হয়, দিতে সুবিধা হয়, এই জন্য আমি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। ওই দিনও আমি সেম এই রেসিপি তৈরি করেছিলাম, তো আবার আজকেও একটু ট্রাই করছি, দেখি যে কি কাটা যায়। বাট ওইটা বাকিগুলো যে একটু গোল গোল টাইপের হয়েছে ওইরকম হচ্ছে না, তাই ভাবলাম যে কি না ওভাবেই করে ফেলি। তো সবগুলো ছোট ছোট করে লেচির মতো কেটে নিয়েছি, এতে করে সময়টাও কম লাগবে আর সব দিক থেকে কালারটা সুন্দর হয়ে আসবে। তেলের পরিমাণ তো খুবই কম দেখতে পেলেন, তো তাই আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ওভেনে দিব, ওভেনে প্রায় 20 মিনিটের মতো দিব, আর এর মাঝে তো কয়েকবার ধরে চেক করব ফাইনালি হয়ে গেছে, কারণ কিমাটা তো কুক করা আর কালারও এসেছে সুন্দর। তো খুবই সুন্দর একটা স্মেল এসেছে, মানে বাটার সেই সাথে চিজ অরিগানো সব কিছু মিলে সত্যি ওই দিন থেকে অনেক ভালো হয়েছে। এত সুন্দর স্মেল, আমার বাবাটা অস্থির হয়ে পড়েছে কখন খাবে ইয়ামি, বারবার বলছে মা ইয়ামি ঠান্ডা করে দাও। তো ওকে আমি দিয়ে দিলাম, বললাম একটু ওয়েট করো, ওয়েট তো করছেই না। আমি আবার একটু বাতাস করে ঠান্ডা করে এখন একটা সস তৈরি করছি। তো যে কোনো কিছু আমি একটু হলেও ট্রাই করি ওকে শেখানোর জন্য, তবে এটা তো অনেক ঝাল, যেহেতু আলুর একটা জিনিস, তো ওটার সাথে এই সসটা কিন্তু খুবই ভালো লাগবে। ওকে একটু দিব সামান্য পরিমাণে, তো যেহেতু কেচাপ আগিয়ে দিয়েছি তো ওটার সাথে এটা মিক্সড করে দিচ্ছি। কিন্তু আমার বাবার অতটা পছন্দ হয়নি কেচাপটা, ও এমনি এমনিই খাচ্ছে। আমাদের ক্যান্টিনে আবার এই ধরনের খাবার দিয়ে থাকে, ওগুলাতে আরও বেশি সবজি থাকে। তো ওইটা খেতে খেতে যে আমি একটা মজা পেয়েছি, ওটার মতো করে আমি ট্রাই করার চেষ্টা করেছি, বাট আমারটাও অনেক ভালো লেগেছে। তো দেখতেই পেলেন ওরা খাচ্ছে, আর এখন আমি আর আমার ছেলে একসাথে ডিনারটা সেরে নিব। ওর বাবার আসতে আধ ঘন্টার মতো লেট হবে, কারণ ওর জন্য অপেক্ষা করলে আমার ছেলেকে আর ঠিক টাইমে আমি বেডে দিতে পারবো না। তো মাঝে মধ্যে ওর বাবা আমার সাথে একটু করে, বন্ধের দিন একটু লেট করে বিছানায় দিলে কি হয়, কারণ সকাল সকাল ও চলে যায় ডে কেয়ারে, যখন বিকালে আসে ওর বাবা একটু রেস্ট করে, তারপর ও চলে যায়, দেখা হয় না তাদের দুজনের মধ্যে। না দেখা হওয়াতে বাচ্চার প্রতি আরও বেশি মানে মায়া বেড়ে গেছে। কিন্তু আমি চাই যতটুকু সম্ভব টাইম মতো বিছানায় পাঠাতে, কারণ ঘুমটা ঠিকভাবে হলে দেখা যায় বাচ্চারা অনেকাংশে সুস্থ থাকে, না হয় অনেক ধরনের ঝামেলা তৈরি করে। যাই হোক, আমার নিজের খাবার নিজের কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে এই সালাডটা। তো এই তো সব কিছু মিলে এই ছিল আজকের ডিনার, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা।